2 নম্বর আল্লাহর নবী হাত তুলে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, এ রব্বুল আলামিন পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, আমার উম্মতিদেরকে তুমি ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। লূত নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো, নূহ নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ, আমার উম্মতিদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উম্মতিদেরকে ধ্বংস করব না। কখনো জলকম্প দেব, কখনো ভূমিকম্প দেব, কখনো বৃষ্টি দেব, কখনো অনাবৃষ্টি দেব, কখনো মাঠ ভরা ফসল দেব, কখনো মাঠ ভরা ফসল দেব না। ওগো নবী, তারা যেটা পাবে সেটা জানে শুকরিয়া আদায় করে নিতে পারে। আজকে আমাদের শুকরিয়া নাই বাপ, শুকরিয়া আছে? কথা বলেন, আছে? আজকে শুকরিয়া নাই। ব্যবসা যদি ভালো হয়, লাভ হয়, আল্লাহ কত ভালো রে। আর 1 বছর যদি ব্যবসায় লাভ হয়, আর বক্তাকারী ইউসুফ সাহেব যদি বলে, রোহার পাড়া মাদ্রাসা থেকে এসেছি গো, কিছু পাট দাও, বলে, এই বলবি, এই পাট লাগিয়ে ধুইছিলি, পাট নিতে হেতো, বলে না, বল না, তোরা বলুন। হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও মুসলমান, আল্লাহ কোরআনে বললেন, তোমরা শুকরিয়া আদায় করবে, যেটা করবা না শুকরিয়া করবা তো তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ও মুসলমান গো, 2 নম্বর হয়ে গেল। আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতিদেরকে শুকরিয়া আদায় করতে বলবে, যদি না শুকরিয়া করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। কিন্তু আপনার উম্মতিদেরকে কখনো কিছু আমি ধ্বংস করব না। জলকম্প, ভূমিকম্প, বৃষ্টি মারা বৃষ্টি, মাঠ মারা ফসল, ব্যবসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। 2 নম্বর হলো। 3 নম্বরে বিশ্ব নবী হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন হবে গো বাবু, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, দোস্ত তার দোস্তজিকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। মাবুদ গো, আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্বনবী দোয়া করলেন তার জন্য, হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। পেছনে ছিলেন কে? জোরে বলুন, কে? হযরত মায়ের সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া শেষ করে তিনি বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে আয়েশাকে বললেন, আয়েশা, সালাম খানা দিয়েছেন, আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই যাবে না, যাবে না, জায়েজ না না জায়েজ, হালাল না হারাম? তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখেন দেখি। নিচে কথা বলে হাত তুললে হবে না। হ্যাঁ, তুমি তো দিবা, তুমি আমার সাথে ঘুরিয়ে বেড়েছো, তুমি দিবা না? হ্যাঁ, এই দেখেন, আল্লাহু আকবার। তাহলে এই 2-3 জন তুললো। আজকে বাড়িতে নিয়াত করেন, বাড়িতে গিয়ে একবার ডাইরেক্ট গিয়ে মারবেন সালাম। মারবেন তো নাকি ইনশাল্লাহ? চোখ বুঝে বেরিয়ে দিবেন। বিবি একটু হাসবে, বলে বাবা মিনসা আবার মৌলবি হয়েছে, একদিন 2 দিনে হাসবে। কিন্তু বাবুজি আমার সোনার লালেরা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। শোনাবো আপনাদেরকে, একটু বসুন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আর নবী বলেছেন, মহিলারা 4টে কাজ দুনিয়ায় করবে, জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে। সেটাও বলবো, কি গো বলবো না?
সেটাও শোনাবো। আমি আপনাদেরকে বলবো, মা বোনেরা তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করো, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, কেউ তোমাদের বাধা দিতে পারবে না, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না। কিন্তু 4টে কাজ বড় সহজ কাজ, খুব সহজ। কি জোরে বলুন? 4টে সহজ। আজ আমি আপনাদেরকে বলবো, বাবদুরুদি মুসলমান, আল্লাহ আল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোয়া করে বললেন, ইয়া আল্লাহ বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্ব নবী তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়েছেন। বিবি আয়েশার মুখটা বড় ভারী। নবী বলছেন, আয়েশা তোমার মুখটা কেন ভারী? বলে, নবী গো, আপনি ওই বুড়ি খাদিজার জন্য দোয়া করলেন, আমরা বিবি আপনার কাছে কি ভালো না? কিন্তু বাবজি, খাদিজা বুড়ি, তিনি তো বুড়ি হয়েছিল, কিন্তু নবীজি যখন বিবাহ হয়েছিল খাদিজার সঙ্গে তার বয়স কত ছিল জোরে বলুন তো ভাই, কে জানেন আপনারা? 40 বছর। আর আল্লাহ নবীর বিবাহ বয়স ছিল তখন কত জোরে বলুন? কত? 25। কিন্তু মা আয়েশাকে কবে বিবাহ করেছিলেন? নবীজির বিবি খাদিজা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, দ্বিতীয় বিবাহ তিনি কিন্তু দুনিয়ায় করেন নাই। করেছে গো? দ্বিতীয় বিবাহ করেছেন? করেন না। আল্লাহকে অনেক কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবিতে হয় নাই, 11টা মেয়ে বিবাহ করেছে, সে তো বড় জালিয়াত। ও মুসলমান, না না না, আল্লাহ নবী 11টা বিবাহ করেছে, তিনার ইশারায় নয়, সমস্ত ইশারা হয়েছে আমার আল্লাহ। বলুন ঠিক না? বিশ্ব নবী 11টা বিবাহ, তার মধ্যে একটাই ছিল কুমারী, যার নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী দয়ার নবীর বিবি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবীকে তিনি স্বপ্নে 3 দিন দেখলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম নবী। তিনি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল। বলো কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে কি আপনি বিবাহ করবেন? আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি এই মেয়েটিকে স্বপ্নে 3 দিন দেখেছি। কদিন জোরে বলুন? কাকে কাকে দেখেছে? হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি স্বপ্নে 3 দিন দেখেছেন। নবী বলেন, জিবরাইল রে, তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী দ্বিতীয় বিবাহ করেছিলেন। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই খাদিজার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের দিনে আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। আল্লাহ নবী দোয়া করলেন। বিবি আয়েশার মনটা বড় রাগ হয়ে গেল, কেন বিবি খাদিজা সতীনের জন্য দোয়া করলো, আমি আয়েশা আমার জন্য কেন দোয়া করেন না? এই বাবা, আল্লাহ নবী এসে সালাম দিলেন, মা আয়েশার মনটা বড় ভারী হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ও আমার আয়েশা। আল্লাহ নবী বিবি আয়েশাকে বিভিন্ন নামে ডাকতেন, বিভিন্ন নামে কৌশলে ডাকতেন, বিভিন্ন নামে আপনার আদর করে যত্ন করে ডাকতেন। ও মুসলমান দরদি, ভালো করে শুনে নেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি আমার খাদিজার কথা শুনে তুমি রাগ করলে কেন? বলে, আয়েশা, তুমি কি জানো, তোমরা আমার সুখের দিনের বিবি। ওই খাদিজা যাকে তুমি আমার বুড়ি বলে গালি দিয়েছো, ওই খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমি নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, আমি নবীকে যখন মক্কার জমিনে কেউ আশ্রয় দেয় না, আমি নবীকে কেউ যখন মক্কার জমিনে বুকে টেনে নেয় না, আমি নবীর উপর যখন অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল, আমি নবী যখন মানুষের কাছে কালেমার দাওয়াত
অত্যাচার শুরু করে দিলাম, আমার উপর অকাট্য অত্যাচার শুরু করে দিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা আমার কাছে এসে বলল, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো তোমাকে 5টা জিনিস তোমাকে ছেড়ে দিতে হবে, আর 5টা জিনিস যদি তুমি ছেড়ে না দাও, তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা, তোমার সঙ্গে মক্কার জমিনে লড়াই শুরু হবে। কে বললেন এটা? কে বললেন গো? আবু জাহেল। কাকে বললেন? আল্লাহ নবীকে আপনার পায়গাম দিয়ে পাঠিয়ে দিলেন। কাকে? আবু তালেবকে দিয়ে বললে যাও, আবু লাহাবকে না, আবু লাহাবকে দিয়ে বললে যাও, গিয়ে তোমার ভাতিজাকে বলো সে 5টা জিনিস ছেড়ে দিবে। কয়টা? 5টা। যদি ছেড়ে দেয়, মক্কার জমিনে যা চাবে তাই পাবে, যা নিবে তাই নিবে, রমণী সুন্দর সুন্দর রমণী চাইলে পাবে, কিন্তু 5টা জিনিস তাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর নবীর কাছে চলে এলেন আবু লাহাব, এসে বলেন, ভাতিজা, আজকে একটা বড় সুবর্ণ সুযোগ এসেছে। কি কি এসছে বলেন? সুবর্ণ সুযোগ, হাতছাড়া করা যাবে না। বলে, চাচা সুবর্ণ সুযোগটা কি? বলে, ও চাচা আপনি বলুন কি সুযোগ? বলে, ভাতিজা মুহাম্মদ, আমাদের নেতা আবু জেহেল বলেছে, সেই বলেছে যদি তুমি 5টা কাজ ছেড়ে দাও, তাহলে তুমি মক্কার জমিনে যা চাবে তাই পাবে। সুন্দর সুন্দর রমণী তুমি চাইলে রমণী পাবে, সুন্দর সুন্দর নারী মেয়ে চাইলে তুমি পাবে। আল্লাহ নবী বললেন, কি 5টা জিনিস? বলে, 1 নম্বর নামাজ ছেড়ে দিতে হবে, মক্কার জমিনে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। 2 নম্বর হলো তুমি কলমার দাওয়াত দিতে পাবা না। 3 নম্বর হলো তুমি দিনের প্রচার করতে পাবা না। 4 নম্বর হলো আবু জেহেলকে মূর্খ বলতে পাবা না। 5 নম্বর হলো তুমি মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতে পাবা না। করা হলো বাবা? যারা বলুন, এই 5টা কাজ তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি মেনে নাও, তুমি যা চাইবে মক্কার জমিনে পাবে, আর যদি তুমি না মেনে নাও, তাহলে তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে, তোমাকে রক্তপাত করা হবে মক্কার জমিনে। আল্লাহর নবী বলে, হারে ইসলাম বলেছে, ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো মারপিটকে পছন্দ করে না, ইসলাম তো মারপিটকে পছন্দ করে না। আবু লাহাবকে বলল, যা গো, আপনি যান আবু জেহেলকে নিয়ে বলুন 5টা শর্ত মেনে নিবে, কিন্তু সে যদি আমার একটা শর্ত মেনে নাই। করা যেরকম না করা এক। আবু লাহাব বলছে, 5টা তুমি মেনে নিবা, তোমার একটা মানতে হবে। হ্যাঁ ঠিক আছে। আবু লাহাব দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলকে বললেন, আবু জেহেল তো মূর্খ, বুঝলেন না? কি আবু জেহেল মূর্খ কিনা? হ্যাঁ, আল্লাহ নবীর বিরুদ্ধে ও মুসলমান দুরুদি আবু লাহাব চলে গিয়ে আবু জেহেলকে বলল, আবু জেহেল রে, ও আমাদের নেতা, বেরিয়ে এসে বলে, কি খবর? আজকে সুবর্ণ খবর, খবর ভালো খবর পেয়ে গেছি, আর জীবনেও কোনোদিন পাবা না। বলে, কি খবর? বলে, বড় খবর এসে গেছে, আমাদের মামার ভাতিজা 5টা প্রশ্ন মেনে নিয়েছে, কিন্তু সে একটা শর্ত দিয়েছে। আবু জেহেল লাফ মেরে বলছে, ও আবু লাহাব বলো কি? বলে, হ্যাঁ সত্য বলছো? বলে, হ্যাঁ আমি এই মাত্র শুনে এলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার ভাতিজি, ও 5টা শর্ত মেনে নিবে, কিন্তু ওই একটা শর্ত বলেছে, যদি তোমরা মানো। ও মূর্খ আবু জেহেল বলছে, একটা? ও কোনো ব্যাপার নাই, ও যদি 5টা মানতে পারে আর আমরা একটা মানবো না, এটা কোনো কথা হইল? অবশ্যই মানবো। তিনি দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। আবু জেহেল তো মূর্খ মানুষ। ঢোল পিটে দেওয়া হলো, এলাকায় ঢোল পিটে যখন দিয়ে ডাকতে শুরু করে দেওয়া হলো, ও মুসলমান দরদি, আবু জেহেল ঢোল পিটে দিয়ে মানুষজনকে যখন ডেকে নিলেন, আল্লাহ নবী এলেন। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখেন আবু জেহেল কিন্তু কলমার দাম, মুসলমান এবং ইসলামের দুশমন ছিল, নবীর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল। কিন্তু রাত্রিতে আপনার লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো না গো? কথা বলেন। একদিন আবু জেহেল রাত্রি বেলায় তার ঘুম আসে না, শোনেন ভালো করে। একদিন আবু জেহেল রাত্রি বেলায় ঘুমায় না, বিছানায় চটপট 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 করে। বিবি জবেদা বলছে, কি ব্যাপার ঘুমাও না কেন? ঘুমাও। এই বিটি ঘুমা, বিটি মানুষ, ঘুমা তো। ঘুম আসে না। কেন ঘুম আসে না? আবু জেহেল কিন্তু বিবি জবেদাকে বলে না, কিন্তু বিবি জবেদা কিন্তু বড় চালাক। আজকে তোমার নেতাগিরি ছুটাবো, তুমি কি করে মক্কার জমিন আমার বাড়ি থেকে রাত্রি 2টোর সময় যাও। আর তোমরা কেমন নেতা, রাত্রি 2টোর সময় তোমার কাজ। আমরা জানি তোমরা কোন ধরনের মাল, বুঝতে পারলেন না? রাত্রিতে নেতা 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, তার মানে কেউ তো গোলবেলি মাল নাকি? নেতা গোলবেলি নেতা, আর 2টোর সময় কাজ কিসে? আমি তোমাদের চরিত্র সম্পর্কে জানি, তুমি কেমন নেতা। আমার বাড়ি থেকে বেরিয়ে কোনো বাড়িতে ঢুকবা অজানি। আজকে তুমি কি করে যাও দেখি, তোমাকে যেতে দেবো না। বললেন আমি ঘুমাবো না। ইতিমধ্যে আপনার জবেদা কি করলো, তিনি আপনার ঘুমের ভান করেছে রে বাপ, মিছে মিছে করে ঘুম ভেঙেছে, ঘুমের ভাত। দেখুন মেয়ে ছেলেরা বলে ঘুমায়নি, চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, বুঝলেন না? ওরা ঘুমায় না কিন্তু বুঝে বুঝে আপনার চোখ বুঝে বুঝে সব বুঝে না। কথা বলে মেয়ে মানুষ বুঝলে হবে না, ওদের এমন বুদ্ধি আছে, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা? বলুন, দিবে না দিবে না? হ্যাঁ, লোকে বলে মেয়েদের বুদ্ধি না, বুদ্ধি নাই। এমন বুদ্ধি মেয়েদের আছে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দেওয়া ক্ষমতা রাখে না। কথা বলেন। আবু জেহেল আল্লাহু আকবার, সে তো লিডার, বড় নেতা, কিন্তু বিবির কাছে কাজ, বিবির কাছে বাহাদুরি না। 2টোর সময়তে আপনার লুক করে আবু জেহেল দরজা খুলে পালাতে যাবে, আর সঙ্গে সঙ্গে বিবি টান দিয়ে বলে, ও নেতা কোথায় যাও? আজ তো তোমার নিস্তার নাই, আজকে আমি ঘুমাই নাই। বলে বিবি জবেদা আমাকে ছেড়ে দাও। বলে ছাড়া হবে না। বলে কেন? আমি ভালো কাজ করতে যাই, ভালো কাজের জন্য যাব। বলে তুমি নেতা, এত রাত্রি 2টোর সময় কাজ কি ভালো আমি জানি। পরের বাড়িতে ঢুকা ছাড়া তোমার কোনো কাজ নাই, আর নয়তো গেজা মদ খেয়ে কোথায় পড়ে থাকবা। তুমি নেতা হয়েছ, তোমার কাজ নাই। বলে বিবি রে আমি ভালো কাজে যাব। বলে না, কি ভালো কাজ বলতে হবে? বলে না বিবি, বলা যাবে না, আমি যে আইন দিয়েছি আইনটাই রয়েছে। ও বিবি, বলা যাবে না, আমি কোনোই বলবো না। বলে স্বামী আপনি বলুন কি এমন ঘটনা? বলে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, কি? বলে বিবি না, আমি তোমাকে বলবো, কিন্তু বিবি জবেদা কোনোদিন তুমি কাউকে বলবা না, তোমাকে আমানত, খবরদার তুমি বলবা। বলে বিবি শোনো, আমি আইন তৈরি করেছি, আইন আমি তৈরি করে আমি আইনকে লঙ্ঘন করে আইন ভেঙে দিব। বলে কি ঘটনা? বলে বিবি রে আমার মনটা এত উদল হয়ে গেছে। বলে কিরকম? বলে ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন পড়ে আমার দিলটা একবার এমন খোশ হয়ে যায়, পাগলের মতন হয়ে যায়। ও বিবি, আজকে তো আমি আপনার আজকে আইন করেছি, ওই মোহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। ও বিবি, রাত্রি যখন হয়ে গেছে, ওই ভাতিজা মোহাম্মদ যখন কোরআন শুরু করে দিয়েছে, আমার আর বাড়িতে মন চাই যাই না, আমি ওই দিকে টান ধরেছে। বিবি জবেদা আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আমারও তো তাই মনে হয়। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, আমারও মন চলে যায় মুহাম্মদের পাশে গিয়ে আমি বক্তব্য কোরআনটা শুনি। ওগো স্বামী, আপনি যখন মুহাম্মদের কোরআন শুনতে যাবেন যান, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যান। বেটি মানুষ হলিয়ে যাওয়া হবে না। বলে না আমি যাবো। মেয়ে মানুষ ভাবছি, বলে মেয়ে মানুষ নিয়ে গিয়ে বেড়া পেতে যাবে,
বিশাল বেড় পাকবে, না যা হবে না। বলে আমি মুখটু ঢেকে যাব। কিন্তু কাফের বেঈমানরা বোরকা পরে না, কাফের বেঈমানের বিবিরা বোরকা পরে না। কিন্তু বাবজি ঠেলার নাম বাবাজি, কি গো ঠিক না? ওই মুসলমান দরদি ভাই আমার শুনে নিন, কোরআন শোনার জন্য বিবি জবেদা চলে গেল, আবু জেহেলের বিবি আবু জেহেল সহ। বলছে স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি এমন করে বোরখা করে নিব, এমন করে শরীরকে মুখকে ডেকে নিব, কেউ টের পাবে না। আবু জেহেলের বিবি দুইখানা কম্বল জোড়ে নিলেন, দুই স্বামী তিনি মিলে আল্লাহ নবীর কোরআন শোনার জন্য মক্কার জমিনে তিনি চলে গেলেন। যাওয়ার পরে নবী কোরআন শুরু করে দিয়েছে। আবু জেহেলের বিবি জবেদা আর আবু জেহেল দুই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনে। কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, তারা আপন আপন ঘুমিয়ে গেছে, চোখটা এঁটে গেছে, কেউ টের পায় না। হঠাৎ করে আবু জেহেল চেতন পেয়ে দেখছি বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি করে পালিয়ে যাবে। যবেই দেখে বলে এই বিটি চল পালিয়ে, চল বিটি মেনুষ চল পালিয়ে যাই। যখন বলা আবু জেহেলের বিবি পাকামি করে পালিয়ে যেতে গিয়ে কম্বল ফেলে দেয়। কম্বল ফেলে আসা ইতিমধ্যে আবু লাহাব দুয়া সাহেব তারা তো হাতে হাত দিয়ে বলেছিল আমরা মুহাম্মদের কোরআন কেউ শুনবো না, কিন্তু আবার 4 জনাই তারা কোরআন শোনার জন্য চলে গিয়েছিল। বাবা আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান, বড় লম্বা কাহিনী। এ কোরআনের কত মজেজা, এ কোরআনের কত মর্যাদা, এ কোরআনের কত দাম। যারা শোনে তারা পাগল হয়ে যায়। যে কোনো বই আপনি একবার পড়বেন, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পড়ার পরে ভালো লাগবে না, কিন্তু কোরআন আপনি যত পড়বেন পুরনো হবে না। কোরআন যত পড়বেন তত কোরআনের মধু বেড়ে যাবে, কোরআন যত পড়বেন তত চাহিদা বেড়ে যাবে। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাছরা খ্রিস্টান জৌন বুদ্ধ ডোমডকল মুচি মেথুন বাগদি কোল ভিল যত জাতি আছে, প্রত্যেকটা জাতি চাইছে কোরআন থবে না, কোরআনকে মিটিয়ে দেবে, কোরআনকে শেষ করে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে। কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে চিনিয়ে বলুন কে গো? কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন না লাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের খিদমত না করে, হেফাজত না করে, আমার আল্লাহ নিজেই কোরআনের মালিক। আমার আল্লাহ তিনি বলেছেন আমি কোরআনের হেফাজত করব। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় রে বাবা। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান না, আমার পরে আরো বড় বড় বক্তা আছে, আমি বক্তব্য এখনই শেষ করে দিব, ছেড়ে দিব। কিন্তু তার আগে একটা কথা আমি বলি, আমি হাইজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে কালেকশন করালো। কিন্তু আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। কেন বাপ জানেন? বোঝার উপরে শাকের আটি চলে না। চলে গো? বোঝার উপরে শাকের আটি চলে না। আজকের দিনের বেলা আব্বাস সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ তিনি তো কালেকশন করেছেন। তারপর আমাদের হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব তিনিও কিছু চেয়েছেন। কিন্তু বাপজি আমরা তো কুটকুটা মুখ বুঝেন তো নাকি? এই বাবা যারা বিড়ি খায়, বিড়ি খাবো না বললেও চুপ চুপ করে বিড়িটি